আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশের মাটিতে ইসলামকে বিজয়ী দেখতে চান, তাহলে আপনাকে জানতে হবে আপনি কেন ইসলামকে বিজয়ী দেখতে চান। আপনাকে যদি আমি বলি যে ইসলাম মানে হচ্ছে সকলকে বাধ্যতামূলক এখানে পর্দা করতে বলা হবে, আপনাকে যদি আমি বলি সকলকে বাধ্যতামূলক এখানে সালাত আদায় করানো হবে, তাহলে তো আপনারা সবাই ভয় পেয়ে যাবেন যে তাহলে আর ইসলামিক খেলাফতের দরকার নাই বাবা। কেননা হাজার হাজার মানুষ এখানে বসে আছেন যারা হয়তো নিয়মিত সালাত আদায়ের সুযোগ পান না বা আগ্রহ থাকলেও করেন না। হাজারো মানুষ আছে যারা হয়তো মুখে দাড়ি রাখেননি, তখন ভয় পাবেন, থাক ওই ইসলামিক খেলাফত দরকার নেই, গণতন্ত্র আছে, গণতন্ত্রই থাক। কিন্তু আপনাকে জানতে হবে যে এর ঊর্ধ্বে উঠেও, এই ইবাদাহ এবং হুকুম আহকামের ঊর্ধ্বে উঠেও ইসলামী খেলাফতের আরেকটি চেহারা আছে যেটি আজকের আন্তর্জাতিক বিশ্ব আপনাকে দেখতে দিতে চায় না। আন্তর্জাতিক বিশ্ব আপনাকে বুঝাতে যায়, দেখো ইসলামী খেলাফা মানে এভাবে রজম করে হত্যা করা হবে, ইসলামী খেলাফা মানে এইভাবে তোমাদের হাত কাটা হবে। মানে জাস্ট ভীতিকর চেহারাটা জনগণের সামনে তুলে ধরা, যেন মানুষ কখনোই অন্তর থেকে জাস্ট মুখে তাকবীর দেওয়ার সময় আছে, কিন্তু বাস্তবে চাওয়ার সময় কেউ চাইবে না যে এখানে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হোক। কিন্তু ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা পজিটিভ দিক আছে, এটা এখন আমাদের আলোচনা করতে হবে, জানতে হবে, এটা জানার সুযোগ মানুষের মধ্যে আগ্রহ আছে। এখন মানুষ 16 বছরের ফ্যাসিজম দেখেছে, দুর্নীতি দেখেছে, অন্যায় অত্যাচার গুম খুন দেখেছে। এখন মানুষ মনে করছে আমরা ভালো একটা অবস্থার দিকে এগিয়ে যাব, কিন্তু সত্যি বাস্তবেই কি ভালো একটা অবস্থার দিকে এগিয়ে যাওয়া সম্ভব? যেতে চাইলে কিভাবে সম্ভব? তো ইসলামী খেলাফা এবং রাষ্ট্র ব্যবস্থার দুটো মৌলিক মূলনীতি আপনাদের সামনে তুলে ধরি। এক, ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র মানে সেখানে শতভাগ সত্যবাদিতা থাকবে, সেখানে শতভাগ ন্যায়পরায়ণতা থাকবে। শতভাগ সত্যবাদিতা এবং শতভাগ ন্যায়পরায়ণতা দ্বারা আমি কি বুঝাচ্ছি? শতভাগ সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা দ্বারা বুঝাচ্ছি যে আজকে আমরা নীলফামারীতে সবাই মিলে ঘোষণা করলাম যে এখানে আমরা ইসলামী খেলাফা কায়েম করলাম। ইসলামী খেলাফা কায়েম করার পর সবার জন্য সালাত বাধ্যতামূলক করে দিলাম, সবার জন্য পর্দা বাধ্যতামূলক করে দিলাম। তারপরে যার জন্য সালাত বাধ্যতামূলক করেছি ওই নামাজি ওসি, হাজি ডিসি, হাজি টিওনো ইওনো এবং নামাজি এসিল্যান্ড এবং সাব রেজিস্ট্রার, এরা যখন এদের চেম্বারে বসতেছে তখন ঘুষ খাচ্ছে, কিন্তু সে নাকি সালাত আদায় করে, নামাজ পড়ে। আবার সেই ঘুষের টাকা, সেই প্রশ্ন ফাঁসের টাকা নাকি আল্লাহর রাস্তায় দান করতেছে। অনেক বড় দানবীর হিসেবে বড় বড় জালসা সম্মেলনে প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হচ্ছে। আপনি দেখান গত 16 বছরের কোন রাজনৈতিক নেতা, কোন ওসি ডিসি এসপি এমন নাই যে কোনো না কোনো মাদ্রাসা, কোনো না কোনো মসজিদ, কোনো না কোনো জালসা, কোনো না কোনো ইসলামী সম্মেলনের সাথে জড়িত ছিল না? বের করেন। তাহলে তারা ইসলামের আসল অর্থটা বুঝতে পারেনি, এবং যে বুঝতে পারে যে ইসলামের আসল অর্থ কি, সে বলবে এগুলো গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলোর দরকার নাই, রাষ্ট্র ক্ষমতা ইসলামকে যেতে দাও, শতভাগ বলবে। কেননা ইসলাম আসলে সর্বপ্রথম আপনারা যারা মাজলুম আছেন, অফিস আদালতে ঘুষ ছাড়া কাজ হয় না, টাকা ছাড়া চাকরি হয় না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এগুলো বন্ধ করতে পারবে না, গণতন্ত্র দিয়ে এগুলো বন্ধ করা সম্ভব নয়। একমাত্র ইসলামই পারবে আপনার যে ন্যায্য অধিকার আছে সেটি আপনাকে ফিরিয়ে দিতে। রাষ্ট্রের যত নাগরিক সুযোগ সুবিধা আছে সমানভাবে প্রত্যেক নাগরিককে সেই সুযোগ সুবিধা প্রদান করা মানে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। এটা ইসলামী রাষ্ট্রের সবচেয়ে ভালো দিক, কিন্তু সেটিকে আমাদের চোখের সামনে আনতে দেওয়া হয় না। এবং আলেম ওলামা
মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, ইসলামী সংগঠন তারাও এই বিষয়টার প্রতি ফোকাস করে না। কেন তারা এই বিষয়টার প্রতি ফোকাস করে না? আমার এই বক্তব্য নিয়ে কিছু সমালোচনাও হয়েছে। আমি সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা দ্বারা এইটি বলছি না যে ব্যক্তির মধ্যে তাওহীদ আছে কিন্তু সে সত্যবাদী নয়, ন্যায়পরায়ণ নয়, সে জান্নাতে যাবে না, এ কথা আমি বলছি না। যার অন্তরে তাওহীদ আছে, যে সালাত আদায় করে, সে যদি মিথ্যুক হয়, অন্যায়পরায়ণ হয়, আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, মানুষের সাথে অন্যায় করে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, মানুষ যদি ক্ষমা করে দেয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিবেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, সালাত যে ব্যক্তি আদায় করে, যার আকীদা বিশুদ্ধ, কিন্তু তারপরেও সে সত্যবাদী নয়, সে তার প্রতিষ্ঠান, ইসলামী দল, সংগঠন, মসজিদ, মাদ্রাসা, ব্যক্তি, পরিবারে ন্যায়পরায়ণ নয়, তাকে আল্লাহ জান্নাতে দিলেও কোনোদিন রাষ্ট্র ক্ষমতা দিবেন না, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না, নেতা হতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে সত্যবাদী, ন্যায়পরায়ণ করে পাঠিয়েছেন। কেন? তাকে তো নেতা হতে হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু সুফিয়ানের সাথে কখনো মিথ্যা বলতেন, যদি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি চুল পরিমাণ কোনো জুলম বা অন্যায় করতেন, তাহলে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্ব মেনে নিতেন না, আর আল্লাহর নবী নিজেও নেতৃত্ব প্রদানে অযোগ্য বলে বিবেচিত হতেন। তো আল্লাহর নবী শুধু মানুষকে ইসলামের সঠিক আকীদার, সালাতের দাওয়াত দেননি, তার ন্যায় নিষ্ঠা এত উঁচু পর্যায়ের ছিল যে তৎকালীন বিশ্বে কোনো রাষ্ট্রনেতা, কোনো কাফের মুশরিক ন্যায় নীতি নিষ্ঠায় আল্লাহর রাসূলকে পার করে চলে যাবে, এরকম কেউ জন্ম হয়নি। ফলত সবার মাথা তার সামনে নত থাকত। মাথা নত থাকতো তার ইসলামের দাওয়াতের কারণে নয়, তার ব্যক্তিগত চরিত্রের কারণে। যে মানুষ মিথ্যা বলে না, কারো প্রতি অন্যায় করে না, তার সামনে যদি মাথা নত না থাকে তো কার সামনে মাথা নত থাকবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরো পৃথিবী পরিচালনা করছেন, আল্লাহ কি বলেছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ হচ্ছে সকল রাজত্বের মালিক, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নেন। এটা অনুবাদ নয়, অনুবাদ হচ্ছে যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। নাজা, গরম লোহার উপর যদি পশমের কোনো একটা কাপড় বসান, গরম লোহাকে যদি টানেন তাহলে পশমের কাপড়ের যেমন ছাল বাকলা ছিলে বেড়ে আসে, আল্লাহ এইভাবে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেয়। 36 দিনের আন্দোলন দেখেন কিভাবে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা একদম কেড়ে ছিনিয়ে নিয়ে একদম ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ বলেছে আমি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেই। তাহলে আসল ক্ষমতা কার কাছে ছিল? আল্লাহর কাছে ছিল। আর শেখ হাসিনার কাছে ক্ষমতা ছিল অস্থায়ী, এখন যে এসেছে তার কাছেও অস্থায়ী, 50 বছর পর যে আসবে তার কাছেও অস্থায়ী, 1000 বছর পূর্বে যে এসেছিল তার কাছেও অস্থায়ী, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছেও অস্থায়ী। তাহলে স্থায়ী ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন আল্লাহ এই পুরো পৃথিবী পরিচালনা করেন নিপুণ নিখুঁত মানদণ্ডে। আল্লাহ মানুষকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা আসমানের দিকে তাকাও, তোমরা কি আসমানে কোনো ত্রুটি দেখতে পাও আমার সৃষ্টিতে? আপনি নিজেকে নিয়ে গবেষণা করেন যে আপনার সৃষ্টিতে আল্লাহর কোনো ত্রুটি আছে কিনা। নাক, হাত, পা, চোখ, মুখ এভাবে না রেখে অন্যভাবে রাখলে ভালো হতো। তো এই পুরো পৃথিবী আল্লাহ নিখুঁত নিপুণ মানদণ্ডে চালান। সূর্যের যেভাবে ওঠার কথা, চন্দ্রের যেভাবে ডুবার কথা, ফেরেশতাদের যেভাবে যান কবজ করার কথা, ফেরেশতাদের যেভাবে যান দেওয়ার কথা, নতুন বাচ্চা জন্মদানের কথা, যেখানে বৃষ্টি বর্ষণের কথা, যা যেভাবে আছে সেভাবে অত্যন্ত নিপুণ এবং নিখুঁতভাবে ন্যায়ের সাথে, সত্যবাদিতার সাথে পরিচালিত হয়। তাহলে আল্লাহ তার ক্ষমতা ব্যবহার করেন ন্যায়পরায়ণতার সাথে। এই জন্য আল্লাহ সবসময় নিজেকে কি বলেছেন? কোরআনে দেখবেন আল্লাহ সবসময় নিজেকে বলেছে আজিজুন হাকিম, আমি মহাপরাক্রমশালী তবে প্রজ্ঞাময়। দুটো একসাথে লাগানোর কারণ কি?
আল্লাহ যদি বলতেন আমি শুধু মহাপরাক্রমশালী, তাহলে যাকে যা ইচ্ছা তখন তাকে তাই করে দিতাম। কিন্তু আমার ক্ষমতা আছে, কিন্তু আমি হাকিম, প্রজ্ঞাময়, এই জন্য যা করি ন্যায়ের সাথে করি, যা করি সত্যবাদিতার সাথে করি। তো এখন আপনি ইসলামের নামে, আল্লাহর নামে, আল্লাহর রাষ্ট্র ক্ষমতার অংশ আল্লাহর দয়ায় নেবেন। আল্লাহ আপনাকে দিবে রাষ্ট্র ক্ষমতা, কেননা স্থায়ী ক্ষমতার মালিক আল্লাহ। ইসলামের নামে নেবেন, আল্লাহর নামে নেবেন, আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে। তো যেই আল্লাহ তার ক্ষমতা প্রয়োগ করতেছেন সত্যবাদিতার সাথে, ন্যায়পরায়ণতার সাথে, ওই দুটো গুণ যদি আপনার সাথে ম্যাচ না করে, খাপ না খায়, তাহলে আপনি আল্লাহর দয়ায় কোনোদিন আল্লাহর প্রদত্ত ক্ষমতা পাবেন না। এই জন্য আপনি যত মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, যত বিভেদ আছে, যত গণ্ডগোল আছে, হানাফি কি, আহলে হাদিস কি, যত মত পার্থক্য আছে, এই মত পার্থক্যগুলোর মূলে মাসালা মাসাইল এবং আকিদার যতটা না ভূমিকা আছে। ধরেন দেওবন্দীদের সবার আকিদা এক, তারপরও শত শত দলে বিভক্ত হয়ে আছে, এক মাদ্রাসা ভেঙে আর এক মাদ্রাসা তৈরি হয়েছে। আহলে হাদিসদের সবার আকিদা এক, তারপরে এক মাদ্রাসা ভেঙে আর এক মাদ্রাসা হয়েছে, এক দল ভেঙে আর এক দল হয়েছে। এই যে আকিদা এবং মাসালা এক হওয়ার পরও যে বিভেদগুলো, এই বিভেদগুলোর মধ্যে ঢুকেন, এই প্রত্যেকটা বিভেদের মধ্যে কারণ আপনি আকিদা মাসালা পাবেন না। কারণ হচ্ছে অন্যায়পরায়ণতা এবং মিথ্যা। হয় যিনি দলের নেতা আমির তিনি অন্যায়পরায়ণ অথবা মিথ্যার আশ্রয় নিয়েছেন, অথবা যারা কর্মী মামুর তার অধীনস্থ তারা অন্যায়পরায়ণ মিথ্যার আশ্রয় নিয়েছে, মানুষের হক যথাযোগ্যভাবে বুঝিয়ে দিতে পারেনি, দায়িত্ব পালনে ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারেনি। তাহলে আমরা আমাদের এই ছোট ছোট প্রতিষ্ঠানে, ছোট ছোট গণ্ডির মধ্যে আমি ন্যায়ভাবে শাসন করতে পারছি না, সত্যবাদিতার সাথে শাসন করতে পারছি না, তাহলে আল্লাহ কিভাবে আমাকে এই বিশাল রাষ্ট্রের দায়িত্ব দিবেন? এটা অসম্ভব। এই জন্য আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের মধ্যে সঠিক আকিদা আছে, আমল আছে। কিন্তু মুসলমানেরা যদি চায় যে তাদের রাষ্ট্র ক্ষমতা প্রয়োজন, তাহলে তাদেরকে এই দুইটা জিনিসের প্রতি ফোকাস করতে হবে। আপনি ন্যায়পরায়ণতাকে কখনোই এত হালকাভাবে নিয়েন না, কখনোই না। আপনি মনে করছেন না আমি তো ন্যায়পরায়ণ, আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ কিনা এই বিচারে কিয়ামতের মাঠে ফেসে যাবেন। বাদ দিলাম রাষ্ট্রের কথা, দোকানপাটের কথা, আপনার স্ত্রীর ন্যায্য পাওনা আপনি বুঝিয়ে দিয়েছেন কিনা সঠিকভাবে, এই বিচারে কিয়ামতের মাঠে ফেসে যাবেন। আপনি জানেন বড় বড় আলেম ওলামারা বিবাহ অনেকেই করেননি। কেন করেনি? এই ভয়ে করেনি যে তার স্ত্রীর হক, ন্যায্য হক সে বুঝিয়ে দিতে পারবে কিনা। মানুষের হক খুবই কঠিন, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা খুবই কঠিন জিনিস। আপনি মনে করেছেন আমি হয়তো সালাত সিয়াম সব কিছু সঠিক আকিদাতে জান্নাতে চলে গেলাম, কিন্তু বাপের সম্পত্তি বন্টন করার সময় বোনকে ন্যায়পরায়ণতার সাথে বন্টন করে দেননি। মানে যেই জায়গায় দামি জমি সেখানে আপনি ভাগ নিয়েছেন, বোনকে দেননি। যেটা দূরে কম দামি আবাদ হয় না সেখানে বোনকে দিয়েছেন। তাহলে এই জমি বন্টনে কি আপনি ন্যায়পরায়ণতা করেছেন? করেননি। তাহলে আপনার মতো দুর্নীতিবাজ চোরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবে আল্লাহর দয়ায়? অসম্ভব। আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতা পাবেন না। জোর করে মারামারি করে রাষ্ট্র ক্ষমতা সেটা ভিন্ন জিনিস। আমরা আলোচনা করছি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে কার দয়ায়? আল্লাহর দয়ায়। তো আল্লাহর দয়ায় ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতা যায়, তো মুসলমানদেরকে কি হতে হবে? মুখে বলতে হবে সত্য, কাজে হতে হবে ন্যায়পরায়ণ। পরিবারে, সমাজে, প্রতিষ্ঠানে, রাষ্ট্রে। এমনি দেশ চেঞ্জ হয়ে যাবে। একদিনে দেশ পরিবর্তন হওয়া সম্ভব, একদিনে। যারা রাষ্ট্র ক্ষমতায় আসে এরা অল্প সময়ের জন্য আসে, আর স্থায়ী থাকে কারা? ওই যে পুলিশ হাসিনার আমলে ছিল এখনও আছে, যে আর্মি হাসিনার আমলে ছিল সে এখনও আছে, সচিবালয়ে যে সচিব ডিসি ওসি হাসিনার আমলে ছিল বদলি হতে পারে, কিন্তু ওরাই আছে। এরা হচ্ছে রিটায়ার্ড না হওয়া পর্যন্ত এরা থাকবে। তাহলে আসল ক্ষমতা কাদের হাতে? ওদের হাতে না, আসল ক্ষমতা ওদের হাতে। তাহলে এই যে ওসি ডিসি এসপি সচিব, এদের যদি ন্যূনতম মেরুদণ্ড সোজা হয় আর বলে যে আমরা অন্যায় করব না এবং সত্য বলবো, তো ক্ষমতায় যেই আসুক দেশ ভালো চলবে না মন্দ চলবে? ভালো চলবে।
কিন্তু তাদের সেই শক্ত মেরুদণ্ড নাই। আমরা ওই শক্ত মেরুদণ্ডওয়ালা প্রজন্ম তৈরি করতে পারি না। সবাই টাকার কাছে বিক্রি, অর্থের কাছে বিক্রি, অথচ তারা সবাই দাবি করে সে অনেক বড় হাজি, অনেক বড় নামাজি, অনেক বড় দানবীর, বড় বড় জালসার প্রধান অতিথি, বড় বড় জালসার বিশেষ অতিথি। এগুলো ইসলাম নয়। আপনাকে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হতে হবে যদি আপনি মুসলমানদের সম্মান রক্ষা করতে চান, ইসলামের সম্মান রক্ষা করতে চান। আর সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার উপর এতটা গুরুত্ব আমি কেন দিচ্ছি এখনকার ইদানিং বক্তব্যে এত সমালোচনার পরেও? ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, আপনার প্রতিপালক আল্লাহ সুবহানাহু তাআলার সকল আদেশ সমাপ্ত হয়েছে সত্যবাদিতার উপরে, ন্যায়পরায়ণতার উপরে। মানে আল্লাহ যত আদেশ মানুষকে দিয়েছে প্রত্যেকটা আদেশ সত্য, প্রত্যেকটা আদেশ ন্যায়। একটা আদেশ শোনেন, আল্লাহ আদেশ দিয়েছে কি? তোমরা আল্লাহর ইবাদত করবা, শিরক করবা না। তো এবার কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো সত্য মাবুদ নাই। মানে আল্লাহ ব্যতীত যে মাবুদগুলোর ইবাদত করা হয় এদের মধ্যে দুইটা গুণ আছে, এক ওরা মিথ্যা, আর দুই ওরা ইবাদতের অযোগ্য। তো যেটা ইবাদতের অযোগ্য ওটাই অন্যায়পরায়ণতা, ওটাই জুলম, আর ওটাই মিথ্যা। আর সত্য কোনটা? একমাত্র সত্যকে আল্লাহ। আর একমাত্র ইবাদতের যোগ্য ন্যায় কোনটা? আল্লাহর ইবাদত করা। এবং এটা হাদিসেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো আল্লাহর হক মানুষের উপরে কি, আর মানুষের হক আল্লাহর উপরে কি? তো আল্লাহর হক মানুষের উপর হচ্ছে যে মানুষ ন্যায়পরায়ণ হবে আল্লাহর সাথে, যে ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারো করবে না। এটা আল্লাহর সাথে ন্যায়পরায়ণতা, এটা আল্লাহর সাথে সত্যবাদিতা। এরকম করে ধরে ধরে ইসলামের প্রত্যেকটা হুকুমের মধ্যে সত্য আছে, ন্যায় আছে। সম্মানিত উপস্থিতি, তো আপনাকে আগে বুঝতে হবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে কি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনার কি উপকার আছে, আপনার কি কল্যাণ আছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনার 6টা মৌলিক অধিকার সংরক্ষিত হবে। 5টা মৌলিক অধিকার দিয়েছে জাতিসংঘ, আর ইসলাম দিয়েছে 6টা মৌলিক অধিকার। অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এগুলোর কথা তো আমরা জানি। তার সাথে ইসলাম আরও একটি যুক্ত করেছে হচ্ছে সম্মান। আপনার সম্মান রক্ষা করা হবে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব, মানুষ যেন আপনার মানহানি করতে না পারে। ইসলামী রাষ্ট্র হয় কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় সকল কিছুর জিম্মেদারি রাষ্ট্রের উপর। একজন মানুষ যদি না খেয়ে থাকে তাও দায়ী রাষ্ট্র। একজন মানুষের যদি ঘর না থাকে বসবাস করার জন্য, দায়ী রাষ্ট্র। একজন মানুষের যদি গায়ে কাপড় না থাকে, দায়ী রাষ্ট্র। এই জিম্মেদারি নেওয়া হচ্ছে ইসলামী রাষ্ট্র। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ধরনের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কি করতে পারি? আমরা কি তাহলে ভোটের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব? কেউ কেউ বলতে পারে, হ্যাঁ, আমি তাদের সাথে দ্বিমত করছি বা তার বিরোধিতা করছি, এটা নয়। আমি যুক্তির আলোকে আপনাকে পরামর্শ দিতে চাই যে আমাদের করণীয় কি, করা উচিত কি। 1 নম্বর করণীয়, এই রকম পরিস্থিতিতে, যেই পরিস্থিতিতে আমরা আছি, দাওয়াতি কাজ। আপনি বলবেন, আপনাদের কথা শুরু হলেই বলেন দাওয়াতি কাজ। আর কত দাওয়াতি কাজ? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতে যেহেতু আর কোনো নবী আসবেন না, সেহেতু প্রত্যেক যুগে মানুষকে হেদায়েত করার জন্য দাওয়াত দিবে এই উম্মতের লোকেরাই। বানু ইসরাইলে প্রতি যুগে নবী প্রেরিত হতো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, আর এই উম্মতে কোনো নবী আসবে না, তো দাওয়াত দিবে এই উম্মতের লোকেরাই। এখন যদি এখানে কোনো নবী আসতেন তাহলে তিনি কি করতেন? আগে কি দিতেন? আগে দাওয়াত দিতেন। আগে কি দিতেন? দাওয়াত দিতেন। এখন যদি বাংলাদেশে কোনো নবী প্রেরিত হতেন তাহলে তিনি দাওয়াত দিতেন। তো যেহেতু নবী প্রেরিত হবেন না, তো দাওয়াতি কাজ অতীতেও ছিল, আজও থাকবে, ভবিষ্যতেও থাকবে। দাওয়াতি কাজে আমরা সফল নই কেন? নবীদের মতো ইখলাস, নবীদের মতো হিকমা,
নবীদের মতো সবর, নবীদের মতো কৌশল, নবীদের মতো ভদ্র এবং নম্র আচরণের মাধ্যমে আমরা দাওয়াত দিতে পারিনি। যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের নিকটে দাওয়াত দিতে পাঠানো হয়েছে, তারপরে বলা হচ্ছে ভালো ভাষায় কথা বলবে, আর আমরা আমারই আর এক মুসলিম ভাইকে দাওয়াত দিতে গিয়ে বলতেছি তুই মুশরিক, তুই বেদাতি, তুই জাহান্নামী, তুই কাফের। তো তাহলে আমাদের দাওয়াতি স্ট্র্যাটেজির মধ্যে, পদ্ধতি কৌশলের মধ্যে ত্রুটি আছে। আমরা যত ইসলামী দল সংগঠন বলেন, আলেম ওলামা বলেন, রাষ্ট্রের টপ লেভেলে যদি কেউ দাওয়াত নিয়ে গিয়ে থাকে তাহলে নিজের স্বার্থের জন্য নিয়ে গেছে বেশিরভাগ। আমরাও নিজের স্বার্থের জন্য নিয়ে গেছি। স্বার্থ মানে কি বুঝতে পারছেন? স্বার্থ মানে যে আমার এই কাজটা আটকে আছে, এই কাজটা একটু করে দিতে হবে ভাইজান। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী সবার কাছে গেছি, ভাই আমার মাদ্রাসার এটা আটকে আছে, ভাই আমার এই দলের এটা আটকে আছে, ভাই আমার পত্রিকার এই সমস্যা হয়ে আছে, একটু কাজটা করে দেন। কেউই নিঃস্বার্থভাবে শুধু ইসলামের প্রতিনিধি হিসেবে তাকে ইসলামের দাওয়াত দিতে গেছে এরকম নাই। যে আপনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনার কাছে আজকে কিছু চাইতে আসেনি, আপনার কাছে দাওয়াত দিতে এসেছি যে এই হলো আল্লাহর দাওয়াত, এই হলো আল্লাহর নবীর দাওয়াত, এর মধ্যে আপনার কল্যাণ আছে। এরকম নিঃস্বার্থ দাওয়াত নিয়ে যাবে নাই। আর নবীগণ সব সময় রাষ্ট্রের টপ লেভেলে দাওয়াত নিয়ে গেছেন নিঃস্বার্থ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান নমরুদকে হিট করেছেন নিঃস্বার্থভাবে। নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো চাওয়া পাওয়া ছিল না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে হিট করেছেন নিঃস্বার্থভাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল, আবু লাহাবকে হিট করেছেন, দাওয়াত দিয়েছেন নিঃস্বার্থভাবে, কোনো চাওয়া পাওয়া নেই। চাওয়া পাওয়া না থাকার মাত্রাটা দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাজলুম মক্কার মাটিতে, যখন তাকে সহযোগিতা করার মতো কেউ নাই, তখন আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিচ্ছে যে আসো ক্ষমতা ভাগাভাগি করি, 1 বছর তোমার আল্লাহর ইবাদত হবে, আর 1 বছর আমাদের মূর্তির পূজা হবে, 1 বছর তোমার ইসলামের আইন অনুযায়ী দেশ চলবে, আর 1 বছর আমরা আমাদের মতো দেশ চালাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কি বলেছিলেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা আ'বুদু মা তা'বুদুন। স্পষ্ট কথা, কাফারনা বিকুম, এগুলো এক একটা কোরআনের আয়াত। কি বললেন? তোমাদের দিন তোমরা পালন করো, আমাদের দিন আমাকে আমার মতো পালন করতে দাও। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারবো না। কাফারনা বিকুম, তোমরা যার ইবাদত করো তাদের সাথে আমরা কুফরি করলাম। কত শক্ত কথা। ওয়াজতানিবুত তাগুত বলা আছে যে তাগুতকে অস্বীকার করতে হবে। তো তোমরা যার ইবাদত করো, যেই মূর্তির, যেই শিরক করো, ওই শিরকের সাথে, ওই মূর্তির সাথে আমরা কুফরি করলাম। কাফারনা, অস্বীকার করলাম। আপোষের তো কোনো প্রশ্নই আসে না। এরকম নিঃস্বার্থ দাওয়াত আলেম ওলামাগণ, ইসলামী দল, ইসলামী সংগঠন নিঃস্বার্থভাবে নিয়ে যাবে, এটা হয়ে ওঠেনি। তাহলে 1 নাম্বার হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, কিন্তু নিঃস্বার্থভাবে, ইখলাসের সাথে, ভালো ব্যবহারের সাথে, সবরের সাথে। 900 বছর দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা 16 বছরই ক্লান্ত হয়ে গেছি। দাওয়াত দিতে হবে। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হচ্ছে সমাজ এবং দেশের মানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আজকে আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, সমাজ বিচ্ছিন্ন, ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি। সমাজের সাথে তাদের কোনো কানেকশন নাই। আমাদের কাজ কি? আমরা ঘরে বসে বই লিখব, গবেষণা করব, ক্যামেরার সামনে একটা ভিডিও রেকর্ড করব, অনলাইনে কোর্স পরিচালনা করব, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় টিচারি করব। সমাজ আর দেশ জান্নাতে গেল কি জাহান্নামে গেল দেখে লাভ নাই। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বই লেখা জানতেন, না বই পড়া জানতেন। তাহলে আমার নবী গবেষকও ছিলেন না, আমার নবী লেখকও ছিলেন না, আর আমার নবী পিএইচডি ডিগ্রিধারীও ছিলেন না, আর আমার নবী কোনো বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় চাকরিও করতেন না।
তাহলে তিনি আল্লাহর কাছ থেকে জ্ঞান নিয়ে মানে কোরআন শিখে 5 ওয়াক্ত সালাত আদায় বাদে বাকি সময় মানুষের পিছনে দিতেন। কার বাড়িতে কে মরলো, কার মেয়ের বিয়ে, তো কে কষ্টে আছে, কার বাড়িতে খাবার নাই, কে ঋণগ্রস্ত আছে, মানুষের দুঃখ কষ্টের ভাগিদার এবং ভাগ বাটোয়ারার অংশীদার ছিলেন। মদিনা এবং মক্কায় বসবাসরত কোনো মানুষ মনে করবে যে আজকে সে বিপদগ্রস্ত আছে আর তার পাশে দাঁড়ানোর মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এটা অসম্ভব। তিনি সমাজের মানুষের সাথে ফুললি কানেক্টেড ছিলেন। আপনি সমাজ বিচ্ছিন্ন হয়ে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আর ইসলাম 4 দেওয়ালের মধ্যে, মসজিদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকার জিনিসও নয়। ইসলামকে রিপ্রেজেন্ট করতে হবে। আপনাকে ইসলামের প্রতিনিধি হিসেবে সমাজের মানুষের সাথে কানেক্টেড হতে হবে, যে ইসলাম কত সুন্দর এই মানুষের সাথে উঠা বসা করে দেখো কত সুন্দর। এই ইসলামের প্রতিনিধি, এর সাথে কথা বলে দেখো ইসলাম কত সুন্দর। আজকে আফগানিস্তানে যারা ক্ষমতায় এসেছে তাদের আকীদা নিয়ে সমালোচনা হতে পারে, তাদের বিশ্বাস নিয়ে ফতোয়া ফারায়েজ মাসলা মাসাইল নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু 2টা পয়েন্টে কোনো আফগানিও দ্বিমত করবে না যে তারা সত্যবাদী, ন্যায়পরায়ণ। কোথাও 1টা টাকা দুর্নীতি হবে এটি তাদের দ্বারা বরদাস্ত করা সম্ভব নয়। তো তারা এই জায়গায় এসেছে কিভাবে? সমাজের মানুষের সাথে সম্পৃক্ত থেকে, সমাজের মানুষের দুঃখ কষ্টের অনুভূতির অংশীদার হয়ে, সমাজের মানুষের দায়িত্ব নিয়ে। যখন রাশিয়ার সাথে যুদ্ধের পর গোটা আফগানিস্তানে গৃহযুদ্ধ, কোনো ল অ্যান্ড অর্ডার নাই, যেমন আমাদের দেশে 3 দিন কোনো সরকার ছিল না, এরকম ল অ্যান্ড অর্ডার বিহীন অবস্থায় খুন, চুরি, রাহাজানি, ধর্ষণ একাকার। তখন এক মাদ্রাসার ছাত্ররা বের হয়ে এক জায়গায় ধর্ষকের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করে দিয়েছে। তখন মানুষজন কি দেখলো, যে এরা তো ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে জানে, এদের কাছেই তো আমাদের জানমাল নিরাপদ, আমাদের ধন সম্পদ নিরাপদ, আমাদের পরিবার পরিজন নিরাপদ। আমরা কি চাই? নিরাপত্তা চাই, শান্তি চাই। তো ওই নিরাপত্তা, ওই শান্তির গ্যারেন্টি বাংলাদেশে বসবাসরত ইসলামের যারা রিপ্রেজেন্টার, ইসলামকে যারা প্রতিনিধিত্ব করে, তারা দিতে পেরেছে কিনা? তারা তাদের ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা দিয়ে সেটা ফুটে তুলে ধরতে পেরেছে কিনা? অতএব আপনাদেরকে সমাজের সাথে কানেক্টেড থাকতে হবে। তাহলে 1 নাম্বার বললাম ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, 2 নাম্বার বললাম সমাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে, 3 নাম্বার শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এবার আসবে আপনাদের গণতান্ত্রিক রাজনীতির উত্তর। শক্তিশালী প্রতিষ্ঠান মানে কি? ইউরোপ, আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন টেকসই? ইংল্যান্ড এবং আমেরিকাতে প্রতিষ্ঠানগুলো পাওয়ারফুল, এই জন্য টেকসই। প্রতিষ্ঠান পাওয়ারফুল মানে পুলিশ বাহিনী স্বাধীন স্বতন্ত্র, বিচার বিভাগ স্বাধীন স্বতন্ত্র। ক্ষমতায় বাইডেন কি ট্রাম্প সেটা বিষয় নয়, পুলিশ তার মতো ফাংশন করে, বিচার বিভাগ তার মতো ফাংশন করে। কিন্তু আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের প্রবণতা হচ্ছে যেই ক্ষমতায় আসে সে পুলিশ, আর্মি, বিচার বিভাগ সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে। ফলত এখানে রাষ্ট্র প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায়, ফাংশন করে না। তো শক্তিশালী প্রতিষ্ঠান মুসলমানদের নাই। কোটি কোটি ভোটার আছে, কিন্তু এই কোটি কোটি ভোটারের প্রতিনিধিত্বকারী শক্তিশালী প্রতিষ্ঠান নাই। আপনি শক্তিশালী প্রতিষ্ঠানের, বেসরকারি শক্তিশালী প্রতিষ্ঠানের 2-1টা উদাহরণ নেন। যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিল, তখন অটোমেটিক ট্রানজিশন অফ পাওয়ার, পাওয়ারের হস্তান্তর, এটিই নিয়ম যে যখন রাষ্ট্র অকার্যকর তখন রাষ্ট্রে অবস্থানরত শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে ক্ষমতা চলে যায়। তো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি। তো ফলত যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিয়েছে তখন অটোমেটিক ক্ষমতা চলে গেছে আর্মির কাছে। আরও অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে। প্রথম আলো একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, ডেইলি স্টার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, ব্রাক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান,
গ্রামীণ ব্যাংক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, মানবাধিকার সংস্থা অধিকার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান। তাহলে যখন রাষ্ট্র অকার্যকর, তখন অটোমেটিক রাষ্ট্রের ক্ষমতা এই প্রতিষ্ঠানগুলোর কাছে চলে গেছে। আমাদের কোটি কোটি ভোটার আছে, কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী মিডিয়া নাই, আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, এরকম শক্তিশালী মানবাধিকার সংস্থা নাই যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে। না হলে 5ই আগস্টের চাইতে সুবর্ণ সুযোগ, মুসলমান বা ইসলাম ক্ষমতায় যাবে, এর যে সুবর্ণ সুযোগ অতীতেও কোনোদিন আসেনি, পরে আসাও কঠিন। তাহলে কেন পারেননি? কোটি কোটি ভোটার থাকার পরও কেন পারেননি? আপনাদের কারো, এত ইসলামী দলের, এত ইসলামী সংগঠনের কারো শক্তিশালী প্রতিষ্ঠান ছিল না। তাহলে কোটি কোটি ভোটার দিয়ে আপনি কি করবেন যদি শক্তিশালী প্রতিষ্ঠান না থাকে? এরকম 5ই আগস্ট প্রত্যেক 20 বছর, 25 বছর, 30 বছর পর আসবে। কালকেই আপনাকে ভোট করে ক্ষমতায় যেতে হবে 5 বছরের জন্য, 3 বছরের জন্য, 4 বছরের জন্য। এটি স্বল্প মেয়াদী পরিকল্পনা। আপনি দীর্ঘমেয়াদে পরিকল্পনা করেন, 50 বছর পর, 100 বছর পর আপনি বাংলাদেশের মাটিতে ইসলামকে বিজয়ী দেখতে চান, তার জন্য কি করা লাগবে সেটা ভাবেন। কাল ক্ষমতায় চলে যাবে, এই আকাশ কুসুম কল্পনা 100 বছর থেকে আমাদের হিস্ট্রি পড়া আছে। ইসলামিক খেলাফার পতন থেকে নিয়ে 100 বছর পার হয়ে গেছে। একটা থিওরি পরীক্ষা করার জন্য 100 বছর যথেষ্ট। অ্যাজ এ থিওরি, ডেমোক্রেসি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে পৃথিবীতে এখন পর্যন্ত ব্যর্থ 100 বছর। তো 100 বছর যথেষ্ট। আমি যদি একটু বেশি করে বলি তাহলে অনেকেই কষ্ট পায়, তো একটু বেশি করে বলি, অত বেশি করে বলবো না, একটু বেশি করে বলি। 15 বছর বা 16 বছর যে আপনারা ফ্যাসিজম বলছেন, এই ফ্যাসিজমে আয়নাঘর ছিল, গুম ছিল, খুন ছিল, দুর্নীতি ছিল। তো আপনি বলেন তো, এই 16 বছর ফ্যাসিজম কিসের নামে চলেছে? গণতন্ত্রের নামে চলেছে। কিসের নামে চলেছে বলেন? গণতন্ত্র। এই 16 বছর ফ্যাসিজম সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের নামে চলেছে না অন্য কোনো নামে চলেছে? হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কিসের স্লোগান? সেকুলারিজমের স্লোগান না, ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগান। তাহলে ধর্মনিরপেক্ষতাবাদের নামে চলেছে, সেকুলারিজমের নামে চলেছে, লিবারালিজমের নামে চলেছে। তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। এটা বললে বক্তব্য অনেক ভারী হয়ে যায়। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে গত 16 বছর আয়নাঘর, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতাবাদ বানিয়েছে। গত 16 বছর গুম খুন গণতন্ত্র করেছে। গত 16 বছর গুম খুন সেকুলারিজম করেছে। সেকুলার সিস্টেম ডেমোক্রেটিক সিস্টেম করেছে, কোনো ব্যক্তি করেনি। ওই সিস্টেম এখনো আছে। ওই সিস্টেম এরকম আবারও জালেম তৈরি করবে, আবারও এরকম স্বৈরাচার তৈরি করবে। আজ থেকে কারো হায়াত যদি 30 বছর আল্লাহ বাড়িয়ে দেয়, আর আমারও হায়াত যদি আল্লাহ বাড়িয়ে দেয়, তো 30 বছর পর স্মরণ করবেন, বলেছিলাম এই সিস্টেম আবারও জালেম তৈরি করবে। কেন? এটা হচ্ছে পাশ্চাত্য বিশ্বের সুবিধা, যে আমাদের সিস্টেম টিকে থাক, সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠুক। তো সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠে গেছে, নির্দিষ্ট ব্যক্তি পালিয়ে গেছে, সবাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সিস্টেম কিন্তু টিকে গেছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি 1700 নিহত হয়ে থাকে, তাহলে 1700 জনকে হত্যা করেছে কে বলেন তো? একটু জোরে বলেন দেখি, কে? এই 1700 জনকে হত্যা করেছে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ মতবাদ। অনেক অনেক কঠিন কথা বলে দিলাম, কিন্তু এটিই সত্য। এটা যত দ্রুত মুসলমানেরা বুঝবে, তা আপনি তাহলে কি বলছেন তাহলে আপনি এই সিস্টেমকে অমান্য করে উপরে ফেলে দিবেন? এটা কখনোই বলিনি। কেননা আমরাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছি যে চলন্ত যার কাছে ক্ষমতা আছে, রাষ্ট্র ক্ষমতা আছে, তাকে আনুগত্য করতে হবে। আমরাই বক্তব্য দিয়েছি, এবং সেটার বিরুদ্ধে বিদ্রোহ করাকে আমরা খারিজি মতবাদ বলেছি। কিন্তু সমাধানের রাস্তা কোনটা? সমাধানের রাস্তা ওইটা। সেটা হচ্ছে মানুষ অবশ্যই বুঝবে যে এই সিস্টেম জালেম তৈরি করে, এই সিস্টেম স্বৈরাচার তৈরি করে, এই সিস্টেম দুর্নীতিবাজ তৈরি করে, এই সিস্টেম আমাদেরকে মাজলুম করে। কিন্তু এই সিস্টেমের বিরুদ্ধে শক্ত আওয়াজ তোলার জন্য আপনাদের প্রতিষ্ঠান লাগবে।
এরকম 100 বছরও যদি রাজনীতি করেন, ভোট করেন, তো ওই পাওয়ার অর্জন করতে পারবেন না যেই পাওয়ার একটা প্রতিষ্ঠানের থাকে, শক্তিশালী প্রতিষ্ঠানের থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাদেরকে দিক নির্দেশনামূলক কি কি বললাম? 1 নাম্বার বলেছি ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। 2 নাম্বার বলেছি সমাজ এবং দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে। 3 নাম্বার বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। 4 নাম্বার পয়েন্টটা আগে সংক্ষিপ্ত আলোচনা করেছি, একটু আলাদা পয়েন্ট আকারে এখন বলি। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, এখন আপনার কাছে যত ছোটোখাটো প্রতিষ্ঠান আছে, যত ছোটোখাটো মসজিদ আছে, মাদ্রাসা আছে, দল আছে, সংগঠন আছে, এগুলোতে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন। যে কোনো একটা ছোট্ট মাদ্রাসায় ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন, আল্লাহ কবুল করলে ওই মাদ্রাসা থেকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দেবে। বেশি কিছু লাগবে না, এই 2টা গুণ লাগবে। একটা ছোট্ট সংগঠনের মধ্যেও যদি ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠা হয়, আল্লাহ ওখান থেকেই রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দেবে। কিন্তু সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ছাড়া রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ দেশব্যাপী যে দাওয়াতি কাজের পরিবেশ তৈরি হয়েছে, এই দাওয়াতি কাজের পরিবেশকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করতে হবে, আল্লাহর পক্ষ থেকে দয়া মনে করতে হবে। আর এই ধরনের জালসা সম্মেলন কেন্দ্রিক দাওয়াতি কাজ থেকেও একটু বের হওয়ার চেষ্টা করতে হবে। জালসা সম্মেলন ভালো, কিন্তু জ্ঞান কেন্দ্রিক দাওয়াতি কাজ হচ্ছে টেকসই। আমার বহু বক্তব্যে আপনারা শুনেছেন, আমি বলেছি যদি জালসা করে জ্ঞান পৌঁছানো বেশি ভালো হতো, তাহলে ব্রাক শুধু জালসাই করে বেড়াতো, আর খ্রিস্টান মিশনারিরা শুধু জালসাই করতো। তারা জালসা করে না, ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, জ্ঞানের যে রাস্তাগুলো, সিলেবাস কারিকুলামের যে রাস্তাগুলো, সেগুলোতে তারা অগ্রগামী, তারা সেগুলোর অন্তর্ভুক্ত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই যে সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, এই সংক্ষিপ্ত বক্তব্য বুঝার এবং এই সংক্ষিপ্ত বক্তব্যের প্রতি আমল করার এবং দেশব্যাপী, পুরো পৃথিবীব্যাপী মুসলমানদের একটা বিপ্লব তৈরি করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি বক্তব্য লম্বা করতে চাচ্ছি না, অল্প কথায় যতটুকু তুলে ধরেছি ততটুকুর প্রতি যদি আপনারা আমল করেন, আপনারা মূল্যায়ন করেন, এতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবে। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।